বাংলার বাড়ির পিডব্লিউএল তালিকায় যাদের নাম আছে তাদের টাকা দেওয়ার ব্যাপারে আমি আমার লাস্ট ভিডিওতে একটা আপডেট দিয়েছিলাম। তো সেখানে বলেছিলাম যে রাজ্য সরকার প্রত্যেকটি জেলা শাসকের দপ্তরে বাংলার বাড়ির প্রথম কিস্তি 60,000 টাকা করে পাঠিয়ে দিয়েছে। তো সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন বা এখনো কমেন্ট করে যাচ্ছেন যারা টাকা অ্যাকচুয়ালি কবে দেবে, বা যারা এখনো কমেন্ট করছেন তারা বলছেন নতুন আপডেট কি আছে। তো সেই নতুন আপডেটটাই কিন্তু আজকের ভিডিওতে দেব। তো আপডেট দেওয়ার আগে আরেকটা ছোট্ট কথা বলে রাখি, অনেকেই ভিডিওতে কমেন্ট করছেন যে ফালতু কথা, ফেক ভিডিও, টাকা এখন দেবে না। তো তাদের জন্য ২-১টি কথা বলবো। তারপর আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাব। তো দেখুন, আমি কিন্তু কোনো ফালতু কথা বা ফেক ভিডিও বানাচ্ছি না। তো যেহেতু আমি নিজে ভিডিও অফিসে কাজ করি, তো ভিডিও অফিস থেকে সঠিক ইনফরমেশনটা পাওয়ার পরেই কিন্তু আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আমি যদি ফালতু ভিডিও বা ফেক ভিডিও আপলোড করি তাহলে সবথেকে বেশি অপমানিত কিন্তু আমাকেই হতে হবে। কারণ ভিডিও অফিসের প্রচুর মানুষ আমাকে চেনেন। ভিডিও অফিসের প্রচুর মানুষ আমাকে জানেন। তারা যখন আমার এই ভিডিওটি দেখবে এবং তারা যখন ভিডিও অফিসে আসবে, এসে দেখবে যে আমি ভুল কথা বলছি, তখন কিন্তু তারা আমাকে ছেড়ে কথা বলবে না। তো আমি কোন রকম ফেক ভিডিও বা মিথ্যা প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি না। আমি যখনই কোনো আপডেট পাচ্ছি এবং গাইডলাইনস বা অর্ডার সহকারে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তাই কোন রকম ফেক ভিডিও বা মিথ্যা প্রতিশ্রুতি আপনারা আমার চ্যানেলে পাবেন না। তো এরপরেও যারা ভিডিওটি দেখবেন বলে মনে করছেন বা এর নতুন আপডেট কি আছে তারা কন্টিনিউ করতে পারেন। আর যারা মনে করছেন যে টাকা সত্যিই দেবেন, আমি ফেক বা মিথ্যে কথা বলছি, তারা ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে রাজ্য সরকার প্রত্যেকটা জেলায় কিন্তু বাংলার বাড়ির প্রথম কিস্তির যে 60,000 টাকা তার অ্যালটমেন্ট অর্ডার কপি পাঠিয়ে দিয়েছে। দেখুন, এটা হচ্ছে তার অ্যালটমেন্ট অর্ডার। এই যে ডেটটা দেখুন, ১৬/১/২০২৬। এই ১৬/১/২০২৬ কিন্তু অ্যালটমেন্ট পাঠিয়ে দিয়েছে। এইবার যেটা নতুন আপডেট সেটা দেখে নিন। দেখুন, এটা হচ্ছে ১৯/১/২০২৬ এর আরেকটা অ্যালটমেন্ট অর্ডার কপি। এই অ্যালটমেন্টটা কিসের জন্য? এই অ্যালটমেন্টটা হচ্ছে প্রত্যেকটা জেলা শাসক প্রত্যেকটা বিডিও অফিসে বাংলার বাড়ির প্রথম কিস্তি টাকা দেওয়ার জন্য কিন্তু অ্যালটমেন্ট অর্ডার কপি পাঠিয়ে দিয়েছে। তো তার মানে এবার আপনারা বলতে পারেন যে আমরা কি তাহলে এবার বাংলার বাড়ির টাকা পেয়ে যেতে পারি? না, এখনো কিন্তু এই টাকা রিলিজ করার ব্যাপারে রাজ্য থেকে কোনো অর্ডার আসেনি। দেখুন, আমি আপনাদেরকে আর একটা চিঠি দেখাচ্ছি, যে চিঠিটা বিডিও অফিস থেকে সমস্ত গ্রাম পঞ্চায়েতকে করা হয়েছে। এটা আমাদের বিডিও অফিসেরই চিঠি। তো এই চিঠিটায় কি লেখা আছে সেটা যদি আমি আপনাদেরকে শুনিয়ে দিই তাহলে পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টাকাটা পেতে কতটা দিন সময় লাগতে পারে। তো চিঠিটা দেখুন করা হয়েছে একদম আজকের ডেটেই ২০/১/২০২৬ এ। তো এটা সমস্ত প্রধানকে করা হয়েছে। তো সাবজেক্টটা আছে বাংলার বাড়ি অ্যাসিস্ট্যান্স টু পিডব্লিউএল বেনিফিশিয়ারি অ্যান্ড আইসি দেয়ারঅফ। তো বলছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু বেনিফিশিয়ারিজ উইল বি ডিসবার্সড শর্টলি। এই প্রথম লাইনটাই দেখে নেন। বলছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু বেনিফিশিয়ারিজ উইল বি ডিসবার্সড শর্টলি। মানে খুব অল্প সময়ের মধ্যেই বাংলার বাড়ির উপভোক্তাদের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। তারপরে বলছে অন দ্য ডে অফ স্টেট লেভেল প্রোগ্রাম পাবলিক অ্যাওয়ারনেস মিটিং শ্যাল বি কন্ডাক্টেড অ্যাট এভরি গ্রাম পঞ্চায়েত ব্লক অ্যান্ড ডিস্ট্রিক্ট অন দ্য সেম ডে। রাজ্য স্তরে বাংলার বাড়ি নিয়ে একটা প্রোগ্রাম হবে এবং সেই একই দিনে সেই প্রোগ্রামটা সমস্ত গ্রাম পঞ্চায়েতে হবে, সমস্ত বিডিও অফিসে হবে এবং সমস্ত জেলা অফিসেও হবে। পরে যেটা বলছে পাবলিসিটি ফর দ্য স্কিম শ্যাল বি ক্যারিড আউট ইন লাইন উইথ দ্য পথশ্রী পাবলিসিটি এসওপি। পথশ্রীর মতন বাংলার বাড়িতেও একটা পাবলিসিটি করতে হবে এই স্কিমটাকে নিয়ে। তার জন্য প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা করে ভেন্যু ঠিক করতে বলা হয়েছে, যেই ভেন্যুতে একটা মিটিং হবে। গ্রাম পঞ্চায়েতে বাংলার বাড়ি পিডব্লিউএল এর যত উপভোক্তা আছে তারা সবাই সেখানে আসবেন এবং একটা মিটিং হবে এবং সেই মিটিং এ রাজ্য স্তরে যে প্রোগ্রামটা হবে সেটাও আপনারা সেই মিটিং এ দেখতে পাবেন এবং সেই মিটিং এ বাংলার বাড়ির সমস্ত তথ্য নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তাই এই মিটিংটা যেদিনই হবে আমি অবশ্যই একটা ভিডিও করে আপডেট দিয়ে দেবো আপনাদেরকে। তো আপনারাও কিন্তু গ্রাম পঞ্চায়েত লেভেলে জানতে পারবেন সেই মিটিংটা কবে হবে এবং আপনাদের পঞ্চায়েতেরই কোনো না কোনো জায়গায় সেই মিটিংটা হবে। তো সেইখানে আপনারা অবশ্যই সেদিন উপস্থিত থাকবেন এবং সম্পূর্ণ মিটিংটাই মন দিয়ে শুনবেন যে তারা কি বলতে চাইছেন। এবার
সেই দিনই হয়তো মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবেন টাকা ছেড়ে দেওয়ার কথা। তো মুখ্যমন্ত্রী যেই মুহূর্তে টাকা ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করবেন, তখনই কিন্তু তার পরের দিন থেকেই হয়তো আপনাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ির প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে যাবে। ব্লক লেভেলে আমাদের সমস্ত কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। শুধু মুখ্যমন্ত্রীর এই প্রোগ্রামটার জন্যই ওয়েট করা হচ্ছে হয়তো। মুখ্যমন্ত্রীর ঘোষণার সাথে সাথেই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে যাবে। এর আগের লটে যারা টাকা পেয়েছে তাদেরও কিন্তু সেম প্রসেসেই ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরের দিন থেকেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। তো এই ক্ষেত্রেও তাই হবে। বাংলার বাড়ির একটা এসওপি দিয়েছে রাজ্য স্তর থেকে। তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি এই পাবলিক অ্যাওয়ারনেস কিভাবে করবে তার উপরে একটা এসওপি পাঠিয়েছে। তো সেটাও আমি আপনাদের সাথে একবার শেয়ার করি। তো এই এসওপিটায় দেখুন লেখা আছে একটা মাইকিং করতে বলা হয়েছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে মাইকিং করতে হবে। হোর্ডিং বা ব্যানার এগুলো সমস্ত গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জনবহুল এলাকায় এগুলোকে টাঙানো হবে। তারপরে ট্যাবলো বেরোবে। বিভিন্ন ধরনের আপনারা দেখবেন গাড়িতে করে বাংলার বাড়ির বড় বড় পোস্টার নিয়ে সেই ট্যাবলো গুলো বেরোবে। সিটিজেন ইনফরমেশন বোর্ড সিআইবি যেটা লোগো পেন্টিং সেটাও বলা আছে। এরপর পাবলিসিটি থ্রু সোশ্যাল মিডিয়া বিভিন্ন ফেসবুক ইউটিউবেও আপনারা এই সম্পর্কে জানতে পারবেন। তো এরকম বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করা হবে সেটা আপনারা জানতে পারবেন যে কবে আপনাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে এই অনুষ্ঠানটা হবে। তো সেখানে কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে আপনাকে। তো যাই হোক আমি আপনাদেরকে এত কিছু দেখালাম শুধু একটাই কারণ যে টাকা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। যারা মনে করছেন যে টাকা পাবেন না, তো তাদেরকে আমার আর কিছু বলার নেই। তো আমি আপনাদেরকে সমস্ত নোটিশই দেখালাম যে যেহেতু বলেছে খুব তাড়াতাড়ি আপনাদেরকে টাকা দিয়ে দেবে। তো আরেকটা ব্যাপার যারা এখনো আধার কার্ড ভেরিফিকেশন করেননি তারা অবশ্যই কিন্তু আধার ভেরিফিকেশন করে নেবেন। হয়তো এমনটাও হতে পারে যারা আধার ভেরিফিকেশন করেননি তাদের কিন্তু অ্যাকাউন্টে ঘরের প্রথম কিস্তির টাকাটা ক্রেডিট নাও হতে পারে। তাই আধার ভেরিফিকেশন যারা এখনো করেননি তারা নিজেরাই আধার ভেরিফিকেশন করে নিতে পারবেন। এর জন্য ইউটিউবে আমার ভিডিও দেওয়া আছে। আপনারা সেখান থেকে দেখে দেখে নিজেরাই আধার ভেরিফিকেশনটি করে নিতে পারেন। তো ভিডিওটি শেষ করার আগে যারা মনে করছেন যে এই ভিডিওগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বা আগামী দিনে উপকারে আসতে পারে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভালো লাগলে একটা লাইক করতে পারেন। শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।